এই তো চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আর আজকের টপিক আবার দিয়েছেন মিতা চ্যাটার্জি। তো উনি তো খুব ভালো ভালো টপিক দেন আমাদেরকে। আজকেও এরকম দুটো টপিক দিয়েছেন। একটা হচ্ছে হঠাৎ করে কোনো উপহার পেলে তোমার কেমন লাগবে, আর একটা হচ্ছে গিয়ে আর একটা হচ্ছে গিয়ে স্মৃতির জন্ম আছে কিন্তু মৃত্যু নেই। তো এই দুটো বিষয় দিয়েছেন, খুব ভালো বিষয়। তো প্রথমটা হচ্ছে গিয়ে উপহার পেতে ভালো লাগে কিনা। হ্যাঁ, উপহার পেতে ভালো লাগে অবশ্যই, কিন্তু সবার কাছ থেকে নয়। সবাই যে আমাকে উপহার দেবে সেরকমও কোনো মানে নেই, বা সবার কাছ থেকে উপহার পেলে আমার ভালো লাগবে এরকমও নয় আর কি। আমাকে যারা ভালোবাসে বা আমাকে যারা মানে কী বলবো, ভালোবাসে বা আমার নিজের কাছের মনের কাছাকাছি এরকম মানুষরা যদি আমাকে উপহার দেয় তাহলে সেটা পেতে ভালো লাগে। অচেনা কেউ উপহার এরকম পাওয়া যায়, সেটা অনেক সময় কী হয়, সেটার মধ্যে কোনো কারণ থাকে। এরকম আমার মনে হয় যে উপহার যদি অকারণে আসে বা অজানা যার কাছ থেকে তুমি এক্সপেক্ট করো না তার কাছ থেকে যদি উপহার আসে, তাহলে দেখা যায় তার পেছনে কোনো কারণ থাকে, মানে অন্য কোনো উদ্দেশ্য থাকে উপহার দেওয়ার। এটা একদম বাস্তব। আমি বাস্তব জীবনে অনেক সময়ই দেখেছি যে কোনো মানুষকে দেখেছি তারা উপহার দিতে কার্পণ্য করে, মানে উপহার বা এই ধরনের করতে কার্পণ্য করে, কিন্তু যেখানে তোমার কিছু স্বার্থ জড়িত সেইখানে কিন্তু তারা অকপটে অনেক উপহার, দামি উপহারও দেন। তো সেই জন্যই যে উপহারটা নিজের লোকের কাছ থেকে পাই বা মনের কাছাকাছি মানুষ এরকম লোকের কাছ থেকে উপহার পেতেই ভালো লাগে। সবার কাছ থেকে উপহার এক্সপেক্ট করি না আমি। আমার মনে হয় বেশিরভাগ মানুষই তাই, যে সবার কাছ থেকে উপহার নিতে ভালোবাসেন না। তো যাই হোক, ছোটোখাটো উপহার পেলেও কিন্তু ভালো লাগে যদি সেই মন থেকে দেয় কোনো কিছু, বা সেখানে যদি কোনো উদ্দেশ্য জড়িত না থাকে তাহলে উপহার পেতে ভালো লাগে। এইটা একটা। আর স্মৃতি সবসময় জন্ম হয়, তার মৃত্যু নেই। কথাটা ঠিক আমি বুঝলাম না। স্মৃতি তো আমার ক্ষেত্রে তো মৃত্যুও হয়। আমি তো অনেক স্মৃতি, মানে অনেক কিছু ভুলে যাই, পুরনো অনেক কিছুই আমি ভুলে গেছি বা ভুলে যাই। পরে কেউ যখন মনে করায় হাতড়ে বার করি তখন মনে পড়ে, বা অনেক সময় কেউ মনে করালো না, আমি অনেক কিছু ভুলে যাই। তাই আমার মনে হয় স্মৃতি তো শুধু জন্ম হয় না, মৃত্যুও তো হয়। জানি না, বিষয়টা হয়তো আমার বুঝতে ভুল হয়েছে। স্মৃতি সবসময় জন্ম হয়, মৃত্যু হয় না। স্মৃতিরও তো মৃত্যু হয়, তাই না? সব কথাই কি মানুষ সব কিছুই মনে রাখে? আর সব কিছু যদি মনে রাখতে হতো বা রাখার দরকার হতো তাহলে তো আমরা পাগল হয়ে যেতাম, তাই না? সব স্মৃতি মনে রাখার দরকারও হয় না, সব স্মৃতি মনে রাখা ভালোও না আমার মনে হয়। অনেক স্মৃতি আছে যেগুলো হয়তো আমাদেরকে কষ্ট দেয়, খারাপ লাগা তৈরি করেছিল কখনো, সেই স্মৃতিগুলো তো ভুলে যাওয়াই ভালো। ভালো স্মৃতি সেগুলো থাক না, ভালো স্মৃতি যেগুলো আছে সেগুলো অবশ্যই থাকুক, কিন্তু যে স্মৃতিগুলো কষ্ট দেয়, দুঃখ দেয়, সেই স্মৃতিগুলো থেকে দূরে থাকাই আমার মনে হয় ভালো। আর তো বললাম যে স্মৃতি অনেক সময়, মানে সবার স্মৃতির শক্তি সমান হয় না, সেই হিসেবে আমি বলি যে স্মৃতির মৃত্যু হয়। অনেক কিছুই ভুলে যায় জীবনে আমার মতো মানুষেরা। তো অনেকে আবার অনেক কিছু মনে রাখতে পারে, তবে আমার মনে হয় না সবটা মনে রাখার দরকার আছে। মনে রাখলে শুধু মনের বোঝা বাড়ে এবং তাতে মনে চাপ পড়ে, এটাই আমার মনে হয়। তো এটাই। আর দেখো, আজকে আমি অফিস যাওয়ার পথেই কিছু ছবি তুলেছিলাম। সারাদিনই কিছু ছবি তুলি, যেমন সেগুলো শর্ট হিসেবে দিই, আবার পরে এই আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের ভিডিওতেও এইগুলোই আমি দেখাই। তো এই অফিস যাচ্ছিলাম, আজকে আমি অনেক কৃষ্ণচূড়া ফুল পেয়েছি একটা গাছ থেকে, সেটা আমি শর্টে দিয়েছি। কৃষ্ণচূড়া আমি এর আগে বলেছিলাম যে আমার যাওয়ার রাস্তাটার পথে না প্রচুর কৃষ্ণচূড়া ফুল ফুটে ভর্তি হয়ে আছে। সেগুলো দেখতে একটা জায়গায় দেখলাম যে বেশ কৃষ্ণচূড়ার ডালটা বেশ নিচুর দিকে, মানে হাতে যদি একটু কষ্ট করেই হাত দিতে, মানে আমি মোটামুটি লম্বা বলে আমি হাতে পেয়ে গেছি, সেখান থেকে আমি কৃষ্ণচূড়া ফুল পারলাম। সবাই হয়তো পারবে না, বা সবার আমার মধ্যে অতটা উৎসাহ থাকে না ওই রাস্তার ধারে গিয়ে জঙ্গল টঙ্গলের মধ্যে কৃষ্ণচূড়া ফুল পারবে। যাই হোক, সেই সবই শেয়ার করলাম। আর আমার ভিডিওটা এখন